নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মালপোয়া। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই বাড়িতেই চটজলদি বানিয়ে ফেললাম এই পাকা আমের মালপোয়া। আমি আজকে যেরকম মাপ দিয়ে যেরকম পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমের মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি নেব 2 কাপ ময়দা। ময়দাটাকে ছাঁকনির সাহায্যে একটু ভালো করে ছেঁকে নেব। আপনারাও যখন মালপোয়া বানাবেন চেষ্টা করবেন সমস্ত গুঁড়ো জিনিসগুলোকে একটু ছেঁকে নিয়ে করতে। যেহেতু আমরা 2 কাপ ময়দা ব্যবহার করেছি, তাই 2 কাপ ময়দার পরিমাপ হিসাবে আমরা এখানে দেব 1 কাপ সুজি। সুজিটাকেও একটু চেলে নেব। এবারে আমরা একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে বের করে নেব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমের পাল্পটাকে সম্পূর্ণরূপে বের করে নিয়েছি। বাকি যে আঁশগুলো রয়েছে এগুলোকে আমরা ফেলে দেব। ময়দা আর সুজির উপরে দেব 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টিতে লবণ দিলে তার টেস্টে একটা ব্যালেন্স তৈরি হয়। আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু আম মিষ্টি, তার জন্য আমরা চিনি পরিমাণটাকে অল্পই ব্যবহার করলাম। এবার দেব আগে থেকে বের করে রাখা আমের পাল্পটা। এবার গুঁড়ো জিনিসগুলোর সাথে আমের পাল্পটাকে বেশ ভালো করে মেখে নেব। প্রথমে আগে জল ব্যবহার করব না, আগে একটু ভালো করে মেখে নেব, তারপরে জল ব্যবহার করব। আমের পাল্পের সাথে ময়দা আর সুজি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আমের মালপোয়া বানানোর জন্য আমরা একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি আছে, সুজি বেশ কিছুক্ষণ রেস্টে থাকার পর একটু ফুলে যাবে। তারপরে যদি আবার আমাদের একটু জল প্রয়োজন হয়, তখন আমরা জল দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে সেট করে নেব। এবার বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব। সুজি দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা বেশ খানিকটা ফুলে গেছে। আবারও একটু একটু করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আপনারাও যখন মালপোয়া বানাবেন একবারে কিন্তু জল ব্যবহার করবেন না। এইভাবে থেকে থেকে একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আমাদের একটা থিক ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারের উপরে দেব 1 চিমটে খাবার সোডা। এই খাবার সোডা দিয়ে বেশিক্ষণ কিন্তু ব্যাটারটাকে রাখবেন না। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এর থেকে মালপোয়া বানিয়ে নেব। আমের মালপোয়া ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দেব সাদা তেল। হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটাকে দিয়ে দেব। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে। মিডিয়াম ফ্লেমে ভালো করে মালপোয়াটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মালপোয়াটা নিচ থেকে উঠে আসছে এবং উপর থেকে অল্প অল্প করে একটু করে তেল ছিটিয়ে দেব। তাহলেই দেখবেন মালপোয়াটা উপর থেকে কত সুন্দর ফুলে যাবে। অলরেডি দেখলেই বুঝতে পারছেন মালপোয়া কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। নিচের পিঠটা তেল থেকে ছেড়ে এসছে। এবার আমরা এটাকে উল্টে দেব। অপর পিঠটাকেও মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমের মালপোয়া ভাজার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন মালপোয়াটাকে মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে অল্প অল্প করে ভেজে নিতে। একটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা ভেজে তুলে নেব। এভাবেই আমরা সমস্ত মালপোয়াগুলোকে ভেজে তুলে নেব। দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর ফুলে উঠছে এবং কি সুন্দর তেল থেকে ছেড়েও আসছে। এবার আমরা অপর পিঠটাকে উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত আমের মালপোয়া আমরা ভেজে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মালপোয়াগুলো কত সুন্দর নরম আর ফুলকো ফুলকো হয়েছে। আমি আজকে যেরকম মাপ দিয়ে আপনাদের সাথে মালপোয়ার ব্যাটারটা তৈরি করা দেখালাম, আপনারাও ঠিক সেম পরিমাপ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেবেন। দেখবেন আপনাদেরও মালপোয়া এরকমই ফুলকো ফুলকো আর নরম হবে। খুব কম সময়ে পাকা আম দিয়ে
নরম তুলতুলে ফুলকো ফুলকো আমের মালপোয়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আমের মালপোয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।